ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের যে ধারাবাহিক আলোচনা হচ্ছে আমাদের, সেই আলোচনায় আমরা মন্ত্র নাম্বার 19 মানে 19 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ 18 নম্বর পর্যন্ত আমাদের ব্যাখ্যা হয়েছে। আজকে 19 এবং 20 দুটো হবে। 19এরটা একটু টাচ করেছিলাম আগে, আজকে সেটার মধ্যে যাব, সেটাকে একটু বলে তারপরে 20তে যাব। এই 20 নম্বর মন্ত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। বলা হয় যে কঠোপনিষদে যে 20 নম্বর মন্ত্র, সেটার থেকেই যেন এই কঠোপনিষদের মূল ব্যাখ্যাটা শুরু হচ্ছে, এবং এই কঠোপনিষদের যে প্রয়োজনীয়তা, গুরুত্ব, সেটা এই 20 নম্বর মন্ত্র থেকেই শুরু হচ্ছে। এই মন্ত্রে এমন জিনিস আছে যেটা প্রত্যেকটা মানুষের কাছে, অর্থাৎ যারা একটু চিন্তাশীল মানুষ, একটু জ্ঞানী মানুষ, যারা একটু আধ্যাত্মিক পারমার্থিক কথা চিন্তা করে, তাদের কাছে, বা একটু ভক্ত মানুষ যারা, তাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো এই প্রসঙ্গে আসবো। প্রথমে আমরা 19 নম্বর মন্ত্রটা একবার দেখে নিই। 18 নম্বর মন্ত্র পর্যন্ত যে ব্যাখ্যা হয়েছে তাতে আমরা জেনেছি যে নচিকেতার নামে যে অগ্নিটা, সেই অগ্নি বহির্জগতে কিভাবে কাজ করে, এবং সেই অগ্নি বহির্জগতে পালনের মধ্যে দিয়ে মানুষ অমৃতত্ব লাভ করতে পারে বা স্বর্গ লাভ করতে পারে। সেই একই অগ্নি অন্তর্জগতে, অর্থাৎ মানুষের শরীরের মধ্যেও আছে। সেটাকে জাগরণ ঘটিয়ে মানুষ কিভাবে অমৃতত্ব লাভ করতে পারে বা স্বর্গ লাভ করতে পারে, সেই ব্যাখ্যাও হয়েছে। এরপরে যমরাজ নচিকেতাকে বলছেন, এষ তে অগ্নি নচিকেতঃ স্বর্গ যমো বৃণীথা দ্বিতীয়েন বরেণ এতম অগ্নিং তবৈব প্রবক্ষ্যন্তি জনাসঃ তৃতীয়ং বরং নচিকেত বৃণীষ্য। কি বললেন আরেকবার পড়ি। প্রথমে সাধারণ অর্থ বুঝে তারপরে গভীর অর্থে যাব। যমরাজ বললেন, এষ তে অগ্নি নচিকেতঃ স্বর্গ যম বৃণীথা দ্বিতীয়েন বরেণ এতম অগ্নিং তবৈব প্রবক্ষ্যন্তি জনাসঃ তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্য। এর অর্থ হলো যে যমরাজ বলছে যে, হে নচিকেতা, তুমি দ্বিতীয় বরে যা প্রার্থনা করেছিলে স্বর্গলাভের উপায় স্বরূপ, সেই অগ্নি বিষয়ক বরই তোমায় প্রদান করেছিলাম বা করেছি। লোকে তোমারই নামে এই অগ্নিকে অভিহিত করবে। এখন তৃতীয় বর প্রার্থনা করো। এটা একটা এক্সট্রা কিছু দিয়েছিল, অর্থাৎ ফাও দেয়া বলে না, সেটা দিয়েছিলেন যমরাজ। যে প্রথম বরে যা চেয়েছিল দিয়েছে, দ্বিতীয় বরে দিয়েছে, কিন্তু এই যে অগ্নি দ্বারা মানুষ অমৃতত্ব বা স্বর্গ লাভ করতে পারবে, সেই অগ্নির একটা নামকরণ হবে। তো নচিকেতার এই প্রশ্ন শুনে এবং যেই উত্তরগুলো যমরাজ দিয়েছেন, সেগুলো নচিকেতা এত ভালোভাবে শুনেছে, এবং নচিকেতা ঠিক বুঝেছে কিনা সেটা জানার জন্য যমরাজ তাকে আবার জিজ্ঞেস করেছে। তো নচিকেতা ঠিক যমরাজ যেমন বলেছিলেন, ঠিক তেমন করেই উত্তর দিয়ে দিয়েছে। তো যমরাজ এত খুশি হয়েছে যে তার কথাটা নচিকেতা ঠিক জানতে পেরেছে বা বুঝতে পেরেছে। কেন যমরাজ খুশি হয়েছিল নচিকেতার উপরে? কারণ
যমরাজ জানে যে নচিকেতা খুব বুদ্ধিমান ছেলে। ও প্রথমেই এই মৃত্যুলোক থেকে অর্থাৎ যমলোক থেকে ফিরে যাওয়ার জন্য বর চেয়ে নিয়েছে। স্বভাবত কি হয় না, আমরা জানি এটা নিয়ম অনুযায়ী যে যমলোকে একবার কেউ গেলে সে আর ফিরে আসে না। কিন্তু নচিকেতা সেই রাস্তাটা প্রথমেই বন্ধ করে দিল যে তাকে যমলোকে থাকতে হবে না, সে এই মর্তলোকে, পৃথিবী লোকে, মনুষ্য লোকে ফিরে আসবে। এইবার যমরাজ বুঝতে পেরেছে যে নচিকেতা এত বুদ্ধিমান একটা ছেলে, তো ও যখন ফিরে যাবে, ও যেগুলো আমার কাছ থেকে জেনে নিচ্ছে প্রশ্ন করে করে, সেগুলো গিয়ে ও মর্তলোকে বা মনুষ্য লোকে প্রচার করবে, ও মানুষকে বলবে। অর্থাৎ ওর মনের ইচ্ছাটা হলো যাতে একদম সাধারণ মানুষরাও এই তত্ত্বটা সহজভাবে বুঝে নিয়ে তারা অমৃতত্ব, যেটা যমরাজ বললেন, সেটা এই অমৃতত্ব বা স্বর্গলাভের এই যে তত্ত্ব, এটা ভালোভাবে সাধারণ মানুষরা সহজভাবে বুঝে নেবে এবং সেইভাবেই তারা জীবনযাপন করে অমৃতত্ব লাভ করবে, স্বর্গ লাভ করবে। অর্থাৎ এই যমলোকে এসে নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হবে না। এর পিছনে আর একটা কারণ ছিল যমরাজের খুশি হওয়ার নচিকেতার প্রতি। কারণ যমরাজ জানে যে এই যে স্বর্গলোক, এই যে মৃত্যুলোক, এই যে স্বর্গ নরকের যে ধারণা, এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য। আদতে এগুলো মানুষের যে জন্ম মানুষ নিয়ে জীবনযাপন করছে, সেই জন্মেই মানুষ স্বর্গ নরক লাভ করে, সেটা তার কর্মফলের উপর নির্ভর করে। তো সুতরাং নচিকেতা যমরাজের কাছ থেকে শুনে যেগুলো মনুষ্য লোকে এসে প্রচার করবে, সাধারণ মানুষ যদি নচিকেতার কথা শুনে সেইভাবে জীবনযাপন করে, তাহলে তারা এই জন্মেই স্বর্গলোকের যে আনন্দ, সুখ শান্তি আনন্দ, সেটা ভোগ করতে পারবে, তার জীবনেই এটা চলে আসবে। আর যারা করবে না, তাদের এই জীবনেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এই যে পারমার্থিক প্রসঙ্গ বা এই যে উচ্চতত্ত্বের প্রসঙ্গ, এই যে অমৃতত্বের প্রসঙ্গ বা স্বর্গ প্রাপ্তির প্রসঙ্গ, এটা এতই গুরুত্বপূর্ণ, সেই কঠিন বিষয়টা সহজভাবে নচিকেতাকে যমরাজ বুঝিয়ে দিয়েছে এবং সেটা এই শাস্ত্রের ব্যাখ্যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে এসেছে। এই জন্যই স্বামী বিবেকানন্দ কঠোপনিষদকে এত পছন্দ করতেন। কারণ স্বামী বিবেকানন্দর এটা ছিল যে মানুষ তার কর্মের দ্বারা ক্রমশ মুক্তির দিকে যাক, ক্রমশ দেবত্ব প্রাপ্তির দিকে যাক। তাই তো তিনি বলেছিলেন যে ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। এই যে দেবতা হওয়া, এটাই তো অমৃতত্ব প্রাপ্তি, এটাই তো স্বর্গপ্রাপ্তি। এটা কি করে হবে? এটা এই প্রসঙ্গটাই এই কঠোপনিষদের মধ্যে রয়েছে। সেই জন্যই কঠোপনিষদ এত গুরুত্বপূর্ণ সকল মানুষের কাছে। যেমন গীতা প্রত্যেকটা ভক্ত মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কঠোপনিষদও ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভক্ত মানুষের কাছে। এই কঠোপনিষদ একটু কঠিন বলে এর গভীর তত্ত্বগুলো মানুষে বুঝতে পারে না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার বইয়ে কঠোপনিষদের ব্যাখ্যায় তিনিও যথেষ্ট সহজভাবে বুঝিয়েছেন এগুলো, কিন্তু সেই কথাগুলোই আরও সহজভাবে নিত্যদিনের জীবনে, প্রতিদিনের জীবনে মানুষ যাতে পালন করতে পারে, সেই কথা ভেবে ঠাকুরমা, স্বামীজি এবং মহাপুরুষদের জীবনের আলোকে এই ব্যাখ্যা শুরু করেছি বা এই ধারাবাহিক এই ক্লাসটা নিতে শুরু করেছি। আপনারা অবশ্যই এই ক্লাসে কিন্তু সবাই জয়েন করবেন এবং এই ক্লাসের যে ইউটিউবে ভিডিওটা বেরোয়, সেটাও আপনারা ভালো করে শুনবেন এবং আপনাদের জানা পরিচিত সকল মানুষের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে দেখবেন অনেক মানুষের এতে উপকার হবে। কারণ এই তত্ত্বগুলো বোঝা সহজ ব্যাপার নয়। যেহেতু সহজভাবে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য এখন মানুষের কাছে এটা সহজ হয়ে যাবে। তাই নচিকেতার এই বুদ্ধি দেখে এবং এইভাবে যে বুঝেছে, সেইটা জেনে নিয়ে যমরাজ এত খুশি হলেন, এই অগ্নিতত্ত্বকে বা অগ্নিবিদ্যাকে নচিকেতা অগ্নি নামকরণ করে দিলেন।
এটাকে নচিকেতাকে একটা পুরস্কার দেওয়া হলো, তার উপর খুশি হয়ে পুরস্কার দিয়ে দিলেন যমরাজ। এইবার যমরাজ বললেন, ঠিক আছে, তোমার দ্বিতীয় বরে তুমি যা চেয়েছিলে সেটাও আমি দিয়েছি, এবং অতিরিক্ত তোমার আরেকটা কিছু দিয়ে দিয়েছি, যেটা তোমার নামেই এই অগ্নিবিদ্যাটা এখন সব জায়গায় পরিচিত হবে, সবাই জানবে যে যেই অগ্নিবিদ্যার তত্ত্ব বহির্জগৎ এবং অন্তর্জগতে পালন করে মানুষ অমৃতত্ব লাভ করবে বা স্বর্গ লাভ করবে, সেই অগ্নিবিদ্যাটার নাম হবে নচিকেতা অগ্নি। এরকম বললো। বলার পরে যমরাজ বললেন, এখন তুমি তোমার তৃতীয় বর চেয়ে নাও, তুমি তৃতীয় বরে কি চাই তোমার সেটা বলো। এবার নচিকেতা এমন একটা প্রশ্ন করলো, এমন একটা বর চাইল, যেটা শুনে যমরাজও অবাক হয়ে গেছে, যে এতটুক ছেলে, মানে এত অল্প বয়সের ছেলে এই জিনিস কি করে সে বলতে পারলো, বা এই ভাবনা তার মনে কি করে আসলো, যে স্বয়ং দেবতারাও এই এত উচ্চ ধরনের, মানে এত উচ্চ চিন্তার কথা ভাবতে পারে না। সেই কথা এই ছোট্ট বালক সে ভেবে নিয়েছে। নচিকেতা কি বললেন? নচিকেতা যমরাজকে বললেন, ইয়াং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তি ইতি একে নায়মস্তি ইতি চৈকে এতদ বিদ্যাম অনুসৃষ্টস্তহম বরানাম এষ বরস্থিতিয়ঃ। কি সুন্দর করে বললেন নচিকেতা। বললেন, ইয়াং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তি ইতি একে নায়মস্তি ইতি চৈকে এতদ বিদ্যাম অনুসৃষ্টস্তয়া অহম বরানাম এষ বরস্থিতিয়ঃ। বলছে, হে যমরাজ, মানুষের মরণ হলে বা মানুষ মরে গেলে একটা সংশয় উপস্থিত হয়। কি সংশয়? কেউ বলেন যে এই দেহ যাওয়ার পরে এই দেহের মধ্যে আত্মা থাকে, সেই আত্মা আছেন, তিনি এই দেহ ছেড়ে চলে যান বলে মানুষের মৃত্যু হয়, অর্থাৎ শরীরটা চলে যায় কিন্তু আত্মা থেকে যায়। এটা কেউ কেউ বলে। আবার অনেকে বলে যে না, এই আত্মা বলে কিছু নেই, এটার কোনো উপস্থিতি নেই। তো যমরাজের কাছে নচিকেতা জানতে চাইছে যে আপনার কাছে আমি এই আত্মতত্ত্বের যে কথা, আত্মতত্ত্বের যে বিদ্যা, সেটা আমি জানতে চাই, যে এই আত্মা আছে কিনা, যদি থাকে সেটা এই দেহ ছেড়ে কোথায় যায়, এবং এই আত্মার অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে তার মৃত্যু আছে কিনা, বা সেটা আবার কিভাবে জন্ম নেয়, এই আত্মতত্ত্ব সম্বন্ধে আপনি আমাকে জানান। এই যে সংশয়টা মর্তলোকে মানুষের মধ্যে থাকে, কেউ বলে আত্মা আছে, কেউ বলে নেই, কেউ বলে আত্মা খুব সূক্ষ্ম, কেউ বলে না সর্বব্যাপী, এই যে সংশয়গুলো সবসময় দোধিতা চলছে, এটা কি সেটা ঠিকভাবে আপনি আমাকে বলুন। এই বর সমূহের মধ্যে এটাই আমার তৃতীয় বর আপনার কাছে চাওয়ার। এই তৃতীয় বর আপনি আমাকে দিন, বা এই তৃতীয় বরে এটাই আমি আপনার কাছে চাইলাম। নচিকেতার মুখ থেকে এই কথা শুনে যমরাজ একদম অবাক হয়ে গেলেন। যমরাজ বসে বসে ভাবছেন, তিনি স্তব্ধ হয়ে গেছেন, বসে বসে ভাবছেন কি ধরনের প্রশ্ন নচিকেতা করল। এই আত্মতত্ত্ব বা আত্মতত্ত্বের যে বিদ্যা, আত্মবিদ্যা, সেটা সহজ জিনিস নয়, ভীষণ কঠিন। এটার মানে বোঝা, দেবতারা পর্যন্ত এই আত্মতত্ত্ব বুঝতে পারে না, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, মুনি ঋষিরা, তারা পর্যন্ত এটাকে ঠিকভাবে বোধগম্য করতে পারে না। আর সেইখানে এই ছোট্ট শিশু, মানে একটা অল্প বয়স্ক বালক, সেই আত্মতত্ত্ব শুনতে চাইছে। এইখানে নচিকেতার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল আর একবার। কি কারণে? যেহেতু যম হলেন মৃত্যুর দেবতা, যম দেবতা, তিনিও কিন্তু একজন দেবতা। তো এই মানুষের মৃত্যুর ব্যাপারটা, মানে সৃষ্টির পরে যে কোনো জীবের যখন মৃত্যু হয়, এই জন্ম মৃত্যুর ব্যাপারটা যমরাজের থেকে আর ভালো কেউ জানে না।
অন্য কোনো দেবতারা এত ভালো বলতে পারবে না, অন্তত মৃত্যুর ব্যাপারটা, যে কোনো প্রাণীর বা জীবের মৃত্যু হলে তাদের ভিতরে যে সত্তাটা, একটা তো কিছু থাকে, কেননা দেহটা তো জড়। এটা তো নচিকেতা জেনেছে যে দেহ হলো জড়, দেহের মধ্যে একটা কিছু আছে, তার উপস্থিতি আছে বলেই দেহটা যন্ত্রের মতন কাজ করছে, সেই দেহটাকে চালিত করছে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা কথার মধ্যে আসি। বেশিরভাগ মানুষেরই, অধিকাংশ মানুষের ধারণা হলো দেহের মধ্যে আবদ্ধ থাকে। তারা এই দেহটাকেই সত্য বলে ভাবে। তারা ভাবে এই যে দেহের দ্বারাই সবকিছু হচ্ছে, কিন্তু দেহটা যে একটা জড় পঞ্চভূতে তৈরি, সেটা তারা কখনো ভাবে না। আর ভাবে না বলেই তারা দেহের যত্নের প্রতি দেখবেন সারাদিনে অনেকটা সময় অতিবাহিত করে দেয় এই শরীরের প্রতি। শরীরের যত্ন কিছু একটু হলে দেখবেন কত যে ডাক্তারের কাছে যাবে তার কোনো ঠিক নেই। একের পর এক ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, এইটা করছে ওইটা করছে, মানে তাকে যে করেই হোক শরীরকে সবসময় সুস্থ রাখতে হবে। সুতরাং শরীর সর্বস্ব মানুষের জীবন, অধিকাংশ মানুষেরই তাই থাকে। কিন্তু জানেন, যারা এটা ঠিক ঠিক বুঝেছে যে না, শরীরটা হলো একটা যন্ত্র, একটা জড়, আমাদের ভিতরে যিনি আছেন, যিনি ঈশ্বর, আমার ইষ্টদেব, ভগবান, আত্মা, পরমাত্মা, যেই নামই আমরা বলি, তিনি আমাদের ভিতরে থেকে আমাদেরকে চালিত করছেন। নয় দেখুন, তার উপস্থিতি যখনই শরীর থেকে চলে যায়, সেই শরীরটা আর কেউ ঘরেই রাখে না, ঘর থেকে বাইরে বের করে দেয়, তার স্থান আর ঘরেই থাকে না। খেয়াল করেছেন, এটা তুলসী স্থানে বা বাইরে নামিয়ে দেয়। কেন? একজন থাকে না বলে এই শরীরটার আর কোনো মূল্য নেই। প্রতিদিন একবার মৃত্যু চিন্তা করতে হয়। এই শরীর যে অনিত্য, এই শরীর যে আমাদের সর্বস্ব নয়, এটা চিন্তা করতে হয়। এই কথাই স্বামীজি বলেছিলেন নিবেদিতাকে, যে প্রতিদিন একবার করে মৃত্যু চিন্তা করতে। তার শিষ্যদের বলেছিলেন স্বামীজি, কারণ এই মৃত্যু চিন্তাই হলো মানুষের মনে ত্যাগ বৈরাগ্য এনে দেয়। এই ভোগ বাসনা, এই বিষয় সম্পত্তির লোভ লালসা, এই যে নিত্যদিন আমি আমার ভাব, এগুলোর থেকে মনকে সরানোর জন্য এই মৃত্যু চিন্তা হলো সব থেকে উত্তম উপায়। একটা মানুষ যদি প্রতিদিন একবার করে একটু মৃত্যু চিন্তা করে যে না, আমার তো সময় হয়ে আসছে, ধীরে ধীরে আমরা তো জন্মের পর থেকে প্রত্যেকটা দিন একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি। এক একটা জন্মদিন মানে এক এক বছর করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। সুতরাং এটাই যদি ধ্রুব সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের জীবনের পরিণতিটা কোথায়? মৃত্যুতে। তা আমাদের কি নিয়ে আমরা অহংকার গর্ব করি, কি নিয়ে আমাদের এত লোভ লালসা ভোগ বাসনা থাকে? সবই তো অনিত্য। কিন্তু প্রয়োজন অনুসারে ততটুক আমাদের করতেই হবে। তাই শরীরের, আমি এটা বলছি না যে শরীরের প্রতি যত্ন রাখবেন না, শরীরকে একদম শরীরের দিকে তাকাবেন না, কখনো নয়। কারণ শাস্ত্রে আরেকটা কথা আছে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীরের দ্বারাই এই ধর্ম সাধনা করতে হয়। দৈনন্দিন নিত্যদিনের যে ধর্ম সাধনা শরীর দিয়েই করতে হবে। কিন্তু সেই শরীরকে নিয়ে আমি পড়ে থাকবো, এই রকম মনোভাব যাতে না হয়। যতটুক দরকার ঠিক ততটুক, এতটুক করে বাদ বাকি সময়টা আমাদের আধ্যাত্মিকতার মধ্যে দিতে হবে। তাই এই যারা, যে সকল ভক্তরা আপনারা সবাই শুনছেন, আপনাদের সবাইকে বলবো যে ভগবান আমাদের সবার জন্য 24 ঘন্টা সময় দেয়। কারোর জন্য 23 ঘন্টা, কারোর জন্য 25 ঘন্টা দেয় না। এই 24 ঘন্টার সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় নিত্যদিনের কর্তব্য কর্ম, আপনার স্নান, খাওয়া, শারীরিক যত্ন, ঘুম, সব কিছুর জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা সময়ই আপনি অতিবাহিত করবেন। বাদ বাকি সময়টুকু যতটা পারবেন বেশি সময় ধরে
একটু সাধন ভজনের মধ্যে থাকবে। পূজা পাঠ, জপ, ধ্যান, প্রার্থনা, সন্ধ্যা বন্দনা, সাধুসঙ্গ, আশ্রমে যাওয়া, এগুলো করবেন। দেখবেন, চিন্তা করবেন যাতে 24 ঘন্টার মধ্যে বেশি সময় এই ধর্ম সাধনার মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে অতিবাহিত করতে পারছেন কিনা সেই হিসাবটা একটু রাখবেন। নিত্যদিন ঘুমানোর আগে একটু চিন্তা করবেন যে আজকে 24 ঘন্টার মধ্যে আমি কতটা সময় ভগবানের জন্য দিলাম, আর কতটা সময় জাগতিক ক্ষেত্রে দিলাম, এবং কতটা সময় আমার নিজের জন্য দিলাম। চিন্তা করে দেখবেন প্রতিদিনই ঈশ্বরের জন্য, ধর্ম সাধনার জন্য সময়টা কম পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার। অন্য কিছুর জন্য সময় বেড়েই চলে, কিন্তু ধর্ম সাধনার জন্য সময় ক্রমাগত কমে যায়। কিছু একটা হলো, জপের সময় কমে যায়। কিছু একটা অনুষ্ঠান উৎসব লাগলো, প্রার্থনার সময় কমে যায়। নিত্য পূজার সময় কমে যায়। সন্ধ্যা বন্দনা বেশিরভাগ দিন হয়ই না। কি করব, এত ব্যস্ত বাড়ির কাজে, ঠাকুর ঘরে ঢোকার সময়ই পেলাম না। বাহ, কি সুন্দর! একজন ভক্তের মুখে কি দারুণ কথা। ঠাকুরের এই ঈশ্বরের সাধনার ক্ষেত্রে আমাদের ভীষণ সিরিয়াস, সচেতন থাকতে হবে। যাই হোক না কেন, দেখবেন আমাদের অন্য সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু ঠাকুর ঘরের টাইমটা কমে যায়, জপের টাইম কমে যায়, প্রার্থনা পূজার সময় কমে যায়, কিন্তু অন্য কিছুর সময় বেড়েই চলে। কিন্তু সারদা মার জীবনের দিকে তাকান, তিনি কিন্তু এই শিক্ষা আমাদের দেননি। মায়ের সন্তান হয়ে আমাদের এটা একটু ভাবা দরকার যে মা কি শিক্ষা দিলেন। মা নিত্যদিন প্রচুর কাজ করতেন, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকতেন। মা নিজে হাতে করতেন, সব দিক খেয়াল রাখতেন, কিন্তু তার মধ্যেও মায়ের নিত্যদিনের জীবনে আধ্যাত্মিকতা, ধর্মের সাধনা, পূজা পাঠ, এই সন্ধ্যা বন্দনা, ঠাকুরের ভোগ, জপ, সব কিছু মিলিয়ে সময়টা সব সময় ধর্মের দিকে বেশি থাকতো। ভাবতে পারেন কি জীবনযাপন করে গেছেন মা, কত কিছু করেও ধর্মের দিকে বেশি সময় রাখতেন। আপনারাও তো সংসারে আছেন, মাও তো সংসারে ছিলেন। করতে হবে, অন্যান্য দিক থেকে সময়গুলো কমিয়ে আনতে হবে, ধর্মের প্রতি সময় বাড়াতে হবে। তা না হলে এই অমূল্য মানব জীবন নষ্ট হয়ে যাবে, দেবত্ব প্রাপ্ত না হয়ে পশুত্বের দিকে চলে যাবে। সুতরাং এই যে কথাটা, এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে আমরা এই জীবনেই দেবত্ব প্রাপ্তি করার জন্য সেইভাবে জীবনযাপন করব নিত্যদিন। এই সংকল্প যদি মনে মনে থাকে, তাহলেই তারা এই যে আত্মতত্ত্ব সেটা ঠিক ঠিক বুঝতে পারবে। তা না হলে আমি বলবো, এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরিয়ে চলে যাবে, কেউ বুঝবে না, এটা মনের ভিতরে যাবে না। এই আত্মতত্ত্ব বুঝতে হলে খুব শুদ্ধ পবিত্র মন দরকার, যেই মনে সর্বদা শুভ চিন্তা, উচ্চ চিন্তা থাকে, যে সর্বদা সাধন ভজনের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার জন্য ব্যস্ত থাকে, এবং যে সর্বদা ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ভগবানের প্রতি সম্পূর্ণ রেখে চলে, সেই এই আত্মতত্ত্ব বুঝতে পারবে। তা না হলে অন্য কারো পক্ষে বোঝা এটা সম্ভব নয়। তাই এই যে শরীর সর্বস্ব মন, শরীর সর্বস্ব জীবন, এটার থেকে মনকে আস্তে আস্তে সরাতে হবে। সরিয়ে ভেতরে যে ভগবান আছেন, যার উপস্থিতিতে আমি নিত্যদিন ঘুম থেকে জেগে উঠছি, নিত্যদিন কাজকর্ম করছি, নিত্য দৈনন্দিন জীবনযাপন করছি, বেঁচে আছি, এমনকি আমার কর্তব্য কর্মগুলো করে ক্রমাগত এগিয়ে চলছি, তিনি আমার শরীরের ভিতরে থেকে আমাকে দিয়ে সব কিছু করাচ্ছেন। এই বোধ যতদিন না আসবে, ততদিন মানুষ আত্মতত্ত্ব হাজারবার শুনলেও বুঝতে পারবে না। তার মন ওই শরীরের মধ্যেই আটকে থাকবে, শরীরের ভিতরে অন্তরে যে ভগবান আছে তার কাছে পৌঁছাবে না। এই প্রসঙ্গের পরে আর একটা খুব সুন্দর প্রসঙ্গে আসব। নচিকেতা তার তৃতীয় বরে যেটা চাইলেন যমরাজের কাছে, এই যে প্রশ্নটা করলেন, যেটা আত্মতত্ত্ব জানতে চাইলেন,
এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। কেন জানেন? তার কারণ হলো এই জগৎটাই একটা রহস্যময়। কারণ এই জগতে প্রচুর রহস্য আছে, যেগুলো জানা সম্ভব হয় না। আবার কিছু কিছু জানা সম্ভব হয়, কিন্তু বলা হয় যে এর মধ্যে, জগতের মধ্যে যে মানুষ হলো আর এক রহস্যের জিনিস। মানে মানুষের যে রহস্য, এই যে মানব শরীর, সেটার যে রহস্য, সেটা কিভাবে চলছে, কি হয়, কিভাবে মানুষের জন্ম হচ্ছে, আবার সে তার মৃত্যু হয়ে আবার পরের জন্মে আসছে, পুনর্জন্ম হচ্ছে কি হচ্ছে না, এই যে ব্যাপারগুলো, দেহ যদি জড় হয়, ভিতরে যদি ঈশ্বর থাকেন, আত্মা থাকেন, সেটাকে দেখা যায় না কেন, সেটা কিভাবে বোঝা যাবে, এই যে বিভিন্ন রকম রহস্য, সেটা কিন্তু আজও পর্যন্ত সম্পূর্ণ উদ্ঘাটন হয়নি। তাই বলা হয় এই জগতে মানুষ হলো এক দুর্ভেদ্য রহস্যময় জীব। এরপর আমরা হিন্দু শাস্ত্রের দিকে যাব। হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে বলা হচ্ছে যে আত্মানং বিদ্ধি, অর্থাৎ আত্মার জ্ঞান। এই আত্মজ্ঞান বা আত্মার জ্ঞান, এটা কিন্তু খুব দরকার। কেন কি জানেন? এই আত্মতত্ত্বের জ্ঞান না হলে মানুষ কখনো ঈশ্বর তত্ত্ব বা পরমার্থ তত্ত্ব, বা সে যে স্বয়ং আত্মা ঈশ্বর, সেই যে ঈশ্বরের থেকে সৃষ্টি হয়েছে মানুষ, এটা সে কখনোই বুঝতে পারবে না। কখনোই বুঝতে পারবে না। সে শুনবে, অপরকে বলবে, কিন্তু তার যে বোঝা, যেটাকে ঠাকুর বলছেন বোধে বোধ, সেটা কখনোই হবে না। তাই এই আত্মতত্ত্ব তাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, চিন্তা করতে হবে। তো এই আত্মা নিয়ে অনেক রকম কনফিউশন আছে মানুষের মধ্যে। কেমন? ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত পোষণ করে। পণ্ডিতরা বলে যে আত্মা সম্বন্ধে এই যে সিদ্ধান্ত, এটা কখনো একরকম হবে না। কেন? বলছে কেউ বলছে এই যে স্থূল দেহ, এই মানব শরীর, এটাই আত্মা। আবার কেউ বলছে ইন্দ্রিয়গণই আত্মা, শরীরের মধ্যে যে ইন্দ্রিয় থাকে এটাই আত্মা। আবার কেউ বলছে মনই আত্মা। আবার অনেকে বলছে যে না, মন নয়, বুদ্ধি আত্মা। আবার কেউ বলছে আত্মা হলো চেতন। কেউ বলছে নয়, চেতন না, সে কিছু সময় চেতন, কিছু সময় অচেতন। যেমন জোনাকি পোকার উদাহরণ দেন তারা। বলছে জোনাকি পোকা চুপ করে থাকে, যখন আলোটা জ্বলে তখন সে মনে হয় যে না, বেঁচে আছে, আর যে আলোটা নিভে যায় বলছে না, বেঁচে নেই। তার মানে আত্মা সম্বন্ধেও সেরকম ধারণা পোষণ করে যে আত্মা কখনো চেতন, কখনো অচেতন। আবার মজার মজার জিনিস, আবার কেউ বলে যে না, আত্মা হলো কর্তা ভোক্তা দুটোই। আবার কেউ বলে যে না, আত্মা শুধু কর্তা, ভোক্তা নয়। কেউ বলছে যে আত্মা হলো চৈতন্য স্বরূপ, তিনি নিষ্ক্রিয়, নির্বিকার, অপরিণামী, তিনি নিত্য, এগুলো বলছে। আবার কেউ আত্মাকে বা এই যে চৈতন্য সত্তাকে, এটা বলছে একটা বিশেষ গুণ, এটা আত্মা নয়, এটা একটা মানুষের ভিতরে থাকা বিশেষ গুণ। এইরকম মত হচ্ছে। কেউ বলছে এই যে অহংটা, আমি আমি, এটাই হলো আত্মা। আবার কেউ বলছে যে না, এটা আত্মা নয়, আত্মা হলো তার মানুষের ভিতরে থাকা সেই সত্তা, যেটার দ্বারা মানুষ চালিত হচ্ছে। তাহলে প্রশ্ন আসছে, সে যদি থাকে ভিতরে থেকে মানুষকে চালিত করে, তাহলে সে দৃশ্যমান নয় কেন? তাকে দেখা যায় না কেন? তো এই রকম নানা রকম প্রশ্নের জালে জর্জরিত হয়ে যাচ্ছে যারা আত্মতত্ত্ব জানতে চাচ্ছে তারা। সুতরাং এটা কেউ ঠিক ঠিকভাবে বলতে পারছে না বা পারে না। দেবতারাও পারে না, পণ্ডিত ব্যক্তিরা তারাও পারছে না, জ্ঞানী ব্যক্তিরা তারাও পারছে না, শাস্ত্রজ্ঞ যারা তারাও পারছে না। তাহলে বলবেটা কি? নচিকেতা দেখুন, এত বুদ্ধি, সে ঠিক যে ঠিক ঠিক বলতে পারবে তার কাছে এই প্রশ্নটা করলো যে আপনি আমাকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে বলুন। তো যমরাজ নচিকেতার এই বুদ্ধির দেখে বা এই বুদ্ধির কথা শুনে, এই প্রশ্ন শুনে খুবই অবাক হলেন। কারণ
এইটা নচিকেতা জানতো যে মানুষের মৃত্যুর পর সে যমলোকে গমন করে। তো যমলোকে কি গমন করে? দেহ তো যমলোকে যায় না, সেই দেহটাকে তো পুড়িয়ে দেওয়া হয়। তাহলে কে যমলোকে যাচ্ছে? আবার বলছে যে না, খুব পুণ্যকর্ম করে তার মৃত্যু হলে সে কোথায় চলে যায়? সে স্বর্গলোকে যায়। তো এই যে মৃত্যুর পর কেউ বলছে স্বর্গলোকে যায়, কেউ বলছে যমলোকে যায়, কেউ বলছে নরকে যায়, কেউ বলছে স্বর্গে যায়, এই বিষ্ণু লোকে যাচ্ছে, এ শিবলোকে যাবে। এই ধারণাগুলো কিভাবে আসলো? কেন মানুষ বলছে? কেন দেহটা তো যাচ্ছে না? বলে না শরীর ত্যাগ করেছে। শরীর ত্যাগ করেছে মানে কে শরীর ত্যাগ করেছে? আমরা যে কথার কথা বলে দিই যে ওই মানুষটা শরীর ত্যাগ করেছে, শরীরটা কে ত্যাগ করলো? সে তো নিজের থেকে করেনি, কেউ তো একজন আর ছিল শরীরের ভিতরে যে শরীরটাকে ত্যাগ করেছে। তাহলে পরোক্ষভাবে আমরা একজনকে বোঝাচ্ছি, কে সেটা? এই কথা জানার জন্যই নচিকেতা যমরাজকে প্রশ্নটা করল যে আপনি আমাকে বলুন, এই যে আত্মতত্ত্বর ব্যাপারটা, শরীর তো জড়, কিন্তু ভিতরে যে চেতনটা আছে যার দ্বারা মানুষ চালিত হচ্ছে, সব কিছু করছে, যে শরীরটাকে ছেড়ে দিলে সেই শরীরের আর কোনো মূল্য থাকে না, যেটাকে পুড়িয়ে দেওয়া হয়, মাটির তলায় কবর দিয়ে দেওয়া হয়, যেটাকে সলিল সমাধি করে জলে ভাসিয়ে দেওয়া হয়, যেটাকে কেউ কাছে রাখে না, সেই শরীর সেটা তো পঞ্চভূতে মিশে যায়। সুতরাং কে শরীর ত্যাগ করছে? এই যমলোকে মৃত্যুলোকে কে আসছে? শরীর থেকে কে বেরিয়ে স্বর্গলোকে যাচ্ছে? কে শরীর থেকে কে বিষ্ণুলোকে শিবলোকে যাচ্ছে? কি সেটা? সেই আত্মতত্ত্ব, সেই জিনিস আপনি আমাকে বলুন। এই প্রশ্ন নচিকেতা করলেন, কারণ এই নিয়ে সংশয়, দ্বন্দ্ব, মানে কথার মধ্যে যে সমস্যা, যে কথার মধ্যে ও বলছে একরকম, এ বলছে আর একরকম, পণ্ডিতদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, নানা রকম সংশয় আসছে, প্রশ্ন আসছে, সেটা কিছুতেই সলভ করা যাচ্ছে না, অর্থাৎ সমস্যার সমাধান হচ্ছে না। একটা না একটা কিছু থেকেই যাচ্ছে। কখনো তাকে সূক্ষ্ম বলা হচ্ছে, কখনো বৃহৎ বলা হচ্ছে, কখনো চেতন বলা হচ্ছে, কখনো অচেতন বলা হচ্ছে, কখনো তিনি শরীরের ভিতর আছেন বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে না, তিনি এই সমস্ত সৃষ্টির মধ্যেই আছেন। সত্যিটা কি? কিভাবে তাকে বোঝা যাবে, জানা যাবে? কিভাবে তার পরিচয় পাওয়া যাবে? তিনি কি সত্যি আছেন নাকি নেই? যদি থাকেন তাহলে তার উপস্থিতিটা কেন আমরা বুঝতে পারছি না? এই রকম নানান প্রশ্ন বা নানান সংশয় এই কথার মধ্যেই লুকায়িত আছে, যেটা নচিকেতা তার প্রশ্নের মধ্যে দিয়ে, তার জিজ্ঞাসার মধ্যে দিয়ে যমরাজের সামনে তুলে ধরলেন। এই যে আত্মতত্ত্বের কথা, এটা শাস্ত্রে একটা খুব সুন্দর বলা আছে যে মানুষের মন 3 ধরনের ভাবে থাকে। সত্য প্রধান মন হয়, রজ প্রধান মন হয় এবং তম প্রধান মন হয়। তো যাদের মন তম প্রধান হয়, মানে তমগুণটা যাদের মধ্যে বেশি থাকে, তারা এই আত্মতত্ত্ব কিছুই বুঝবে না। তারা শুনবে এই পর্যন্ত, চিন্তাও করতে পারবে না, বুঝতেও পারবে না। যাদের মন রজ প্রধান হয়, তারা কিছুটা বুঝবে, কিছুটা চিন্তা ভাবনা করতে পারবে, কিন্তু সম্পূর্ণ নয়, অল্প। কিন্তু যাদের মধ্যে বা যাদের মন সত্য প্রধান হয়, সাত্ত্বিক গুণ যাদের মধ্যে বেশি আছে, বেশি থাকে, তারাই এই আত্মতত্ত্ব অনেকটাই বুঝতে পারবে। সম্পূর্ণ বোঝা সম্ভব নয়, কারণ আত্মতত্ত্ব সম্পূর্ণ বুঝলে সে 3 গুণের পারে চলে যাবে। তাই সত্যগুণ বা সত্য প্রধান হলে সে অনেকটাই বুঝতে পারবে, এতটাই বুঝতে পারবে যে তখন সেই বোঝা দিয়ে, মানে সে যেটা বুঝলো সেটা বুঝে নিয়ে সেইভাবে নিত্যদিনের বা দৈনন্দিন জীবনযাপন করে সে আত্ম উপলব্ধি করতে পারবে। তাই বলা হলো যে তমপ্রধান, রজপ্রধান এবং সত্যপ্রধান, এই 3 ধরনের মনের মানুষ থাকে।
তাই যে যেমন মনের তার কাছে আত্মতত্ত্ব সেইভাবে ধরা দেয়। এইখানে নচিকেতা সত্যপ্রধান মন নিয়ে গেছে। যমরাজ খুব খুশি হয়েছেন নচিকেতার এই প্রশ্ন শুনে, অবাকও হয়েছেন। এই প্রশ্নের উত্তর যমরাজ দেবেন নচিকেতাকে, কিন্তু তার আগে কিছু পরীক্ষা করে নেবেন। কেন কিছু ভালো কিছু দেওয়ার আগে পরীক্ষা নিতে হয়? আমরা দেখি, আমাদের শাস্ত্রেও আছে, পুরাণে, সব জায়গায় পাই যে ভগবান যখনই কোনো ভক্তকে কিছু দিচ্ছে, উচ্চ তত্ত্বের কিছু, পারমার্থিক কিছু দিচ্ছে, জাগতিক কিছুর বেলায় নয়, কিন্তু পারমার্থিক কিছু বা যেই জিনিসটা পেলে তার জীবন ধন্য হয়ে যাবে, সেরকম কিছু দেওয়ার ক্ষেত্রে তার আগে অবশ্যই পরীক্ষা নেয়। পরীক্ষা না নিয়ে কিছু দিতে চায় না। কেন, কি কারণে? এই নিয়ে এর পরের ক্লাসে আলোচনার মধ্যে আসবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।